নমস্কার। প্রাথমিক শিক্ষকরাও চিন্তায়। 2014 সালের টেট উত্তীর্ণদের ওপর কোপ পড়ার সংখ্যা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সুপ্রিম কোর্টের পেনের খোঁচায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়ে উদ্বেগ বাড়ছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে। 2016 সালের এসএসসির প্যানেলে সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে। একইভাবে 2014 সালের টেট উত্তীর্ণ 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যতে কোপ পড়বে না তো, সেই দুশ্চিন্তাই এখন প্রাথমিক শিক্ষকদের মাথায় ঘুরছে। প্রাথমিক শিক্ষকদের অনেকেই স্বীকার করে নিয়েছেন যে পড়ানোর থেকে অনেক বেশি চিন্তা নিজেদের চাকরি বাঁচানো নিয়ে। 2014 সালে টেট উত্তীর্ণদের নিয়োগ শুরু হয় 2017 সালের প্রথম থেকে। এই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে, এই অভিযোগে মামলা করেন 140 জন চাকরি প্রার্থী। অভিযোগ ছিল প্রায় 43,000 চাকরি প্রার্থীদের মধ্যে 32,000ই অপ্রশিক্ষিত। শুধু নয়, তাদের ইন্টারভিউতেও ব্যাপক অনিয়ম হয়েছে। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়ার মতো গুরুতর অভিযোগও ছিল। মামলার শুনানিতে কার্যত বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন করে দেব। অনিয়মের অভিযোগেই কলকাতা হাইকোর্ট 2023 সালের মে মাসে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিল। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন, তবে মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। চম্পাশাড়ির এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন যে এসএসসিতে নিয়োগে অযোগ্যদের সঙ্গে যেভাবে যোগ্যদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে। প্রাথমিকের নিয়োগেও অনেকে অযোগ্য রয়েছে, তাদের খুঁজে বের করে পদক্ষেপ না করে যদি 32,000 জনের চাকরি বাতিল করে দেওয়া হয় তাহলে আমরা পথে বসব। প্রাথমিক শিক্ষক নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ রয়েছে। সিবিআই নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত শুরু করার পর প্রাথমিক শিক্ষকরা বার তিনেক তাদের বিভিন্ন কাগজপত্র শিক্ষা দপ্তরের কাছে জমা করেছেন। সিবিআই তদন্তে উঠে এসেছে এসএসসির থেকেও বড় পরিসরে প্রাথমিকে দুর্নীতি হয়েছিল, কিন্তু কেন অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও বলি দেওয়া হচ্ছে তা নিয়ে প্রাথমিক শিক্ষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের শিক্ষকের কথায়, প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যদি সর্বোচ্চ আদালত এসএসসির মতো 32,000-এর চাকরি বাতিল করে তাহলে স্কুলের দরজা খোলার লোক থাকবে না। তৃণমূল স্তরের শিক্ষা ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়বে। আমরা চাই যোগ্য অযোগ্যদের আলাদা করা হোক। প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করা নিয়ে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেওয়ার পর শিক্ষকরা পথে নেমেছিলেন। এসএসসির প্যানেল বাতিল হওয়ার পর চাকরিহারারা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই আন্দোলনকে প্রাথমিক শিক্ষকরা সমর্থন করছেন। এখন পুরো বিষয়টাই কিন্তু একটা দুর্নীতির মধ্যে ঢুকে গেছে। প্রাথমিক হোক বা এসএলএসটি হোক, এসএলএসটির চাকরি বাতিল হয়েছে 25,000-এর, তারপরে যদি প্রাথমিকের ক্ষেত্রে যদি 32,000 চাকরি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা সত্যিই ধ্বংসের মুখে চলে যাবে। এখন দেখার বিষয় যে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চাকরির কী অবস্থা হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।